চামড়া নিয়ে বিপাকে পড়েছেন চট্টগ্রামের মৌসুমী ব্যবসায়ীরা। যে চামড়া কিনছেন 500 টাকায়, আড়তে সেটার দাম দিচ্ছে মাত্র 100 টাকা। এতে মাথায় হাত তাদের। ন্যায্য দাম না পাওয়ায় কোথাও কোথাও রাস্তার উপর চামড়া ফেলে রাখতে দেখা গেছে। চট্টগ্রাম থেকে সুমন কুমার দের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। প্রতি বছর সরকারের নির্ধারিত দামের উপর নির্ভর করে কাঁচা চামড়া সংগ্রহ করেন আড়তদার ব্যবসায়ীরা। অন্যদিকে কিছু লাভের আশায় পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেন মৌসুমী ব্যবসায়ীরা। এতে কেউ কেউ লাভের মুখ দেখলেও বেশিরভাগ ব্যবসায়ীর অভিযোগ, আড়তদারদের সিন্ডিকেটের কারণে লোকসানের মুখে পড়তে হয় তাদের। সরেজমিনে গিয়ে দেখা যায়, নগরীর আতুরা ডিপো এলাকায় রাস্তার উপর এখনো পড়ে আছে শখানেক কাঁচা চামড়া। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন, বড় চামড়া 500 টাকা করে কিনেছেন, অথচ আড়তদাররা সর্বোচ্চ 100 টাকা দিচ্ছে। 200-250 করে কিনছি। ফাটি একটা এসে বলছে 100 টাকা দিব, ইয়ার পর আর আসেন, উনি চলে গেছে। কেউ আসতেছে না, চাইতেছে না, বিক্রি করতেও পারতেছে না। সহ্য করে নিয়ে সামটা নিছি। এখানে আমাদের দাঁড়ো আসতেছে না, জিজ্ঞাসা করতেছে না, মালগুলো কিনতে হচ্ছে না কেন, কি ব্যাপারটা কি? আর সরকারে এরা যদি না কিনে এই রেটটা দিল কেন? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এই বিষয়ে বৃহত্তর চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম উদ্দিন বলেন, সরকার লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে, কিন্তু মৌসুমী ব্যবসায়ীরা যে কাঁচা চামড়া সংগ্রহ করেন সেটিকে লবণযুক্ত করতে অনেক খরচ হয়। একটি 20 ফুটের চামড়ায় প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও আড়তের খরচ সহ প্রায় 500 টাকা খরচ পড়ে। 600 টাকা, 500 টাকা, 450 টাকা আমরা খরচ করছি। যখন উপজেলায় পড়ছে সরকারের লবণ দিছে এটিএমখানা এবং মাদ্রাসারা, ওই মৌসুমী ব্যবসা ওরা না বুঝে ওদের কাছ থেকে সামনে করে নিয়ে যাচ্ছে। তবে যেভাবেই হোক সংগ্রহ করা কাঁচা চামড়া সরকারের মনিটরিং টিমের মাধ্যমে ন্যায্য দামে কিনে নেবেন আড়তদাররা, এমনটাই প্রত্যাশা মৌসুমী ব্যবসায়ীদের। তাহসিন তারিন, মোহনা সংবাদ।